মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আদিতিস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আজ যেহেতু সোমবার সকালবেলা মিসির স্কুলের খুব তাড়া আছে, তো আমি ওই জন্য তাড়াতাড়ি করে সকালে যে দুধ এসেছে বসিয়ে দিলাম, চা বসিয়ে দিয়েছি গরম করতে, চাও হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন তেল থেকে ধোঁয়া উঠে গেছে। এখানে অনেকগুলো লুচি ভেজে দেবো, মানে ভাজবো বলে এখানে রেডি করেছি। তো মিশির জন্য অল্প অল্প করে লুচিটা ছাড়ি, হোক, এটা হতে থাকুক। ওকে আজকে টিফিনে দেব হচ্ছে লুচি, আর দেব হচ্ছে একটু ড্রাগন ফ্রুটস, একটু অ্যাপেল তো ছিল, অ্যাপেলটা আজকে আর দিলাম না, কারণ অ্যাপেলটা কেটে রাখলে খুব লালচে হয়ে যায়, ভালো লাগে না। তার জায়গায় দিয়ে দিয়েছি পিয়ার, নাশপাতি। আর লুচিটা দিলে পারে ও একটু খুশি হয়ে খায়। আর এত ছোট্ট ছোট্ট লুচি দেখতে পাচ্ছেন, এটা ওর জন্যই করেছি। আমরা নর্মালি এতটা ছোটো লুচি করি না, বাট ও তো ছোটো বাচ্চা, ওকে স্কুলে ছোট্ট ছোট্ট করে দিলে না ও অল্প অল্প করে কেটে কেটে খেয়ে নেয়। তাতে যদি আমি 3-4টেও দিয়ে দিই ওর পেটটা ভরে যায়। আর ও অত বোঝে না যে 3-4টে কী দিলে। অ্যাকচুয়ালি এখনও স্কুলে অতটা কাউন্টিংও শেখায়নি যে চোখে দেখে বলে দেবে যে এখানে 3টে আছে বা 4টে আছে, এতটা হয়নি। জাস্ট গতে আর কি কাউন্টিং শিখিয়েছে, সেইটুকুনি, তত বোঝে না। তো আমি ছোট্ট ছোট্ট করে যদি এরকম ফুচকার মতন ওকে ভেজে দিই না, ও ওটাই খুশি হয়ে খেয়ে নেয়। তো আমি আগের দিন রাত্রেবেলা আটাটা মেখে রেখে দিই, সকালটা হলে পারে তাড়াতাড়ির মধ্যেই লুচিটা ভেজে দিতে পারি, অসুবিধা হয় না। তেলটা একটু গরম থাকলেই হয়ে যায়। তো আগের দিন সমস্ত রেডি রেখেছি, আর লুচির সাথে খাবে বলে একটু আলুর তরকারি করে দিয়েছি, ওই দিয়েও খেয়ে নেবে। তাও ওর বেশি কিছু লাগে না। ও বলে, মা তুমি আমাকে লুচির সাথে একটু গুড় দিও বা চিনি দিও, খেয়ে নেবো। ও মানে খেতে পারে না। আমার মাকেও দেখতাম আগে না লুচির সাথে চিনি দিয়েই বেশি খেয়ে নিত, বলতো বেশি কিছু ভালো লাগে না। অনেকে দেখবেন লুচি সুজি পছন্দ করে, একটু মিষ্টি জিনিস লুচির সাথে হলে অনেকের অনেক কিছুই লাগে না। তো চলুন আস্তে আস্তে সকালটা আমাদের জন্য, নিজেদের জন্যও রেডি করি, মিশিকেও রেডি করি। আমাদের জন্য সকালে বানিয়ে নিয়েছি পোহা, ওই জন্য আমাদের খুব একটা তাড়া নেই। আজকে সকাল সকাল ঠিক করেছি পোহাই বানাবো। এভরিডে আর মুড়ি ভালো লাগে না, তো টিফিনে আজকে সবই হবে। চলুন এইভাবেই সকালটা শুরু হোক, তারপরে আবার সারাদিনে কী করব অবশ্যই শেয়ার করব। তো এই যে কালকে স্টার বাজার থেকে এরকম নাশপাতিগুলো পেয়েছিলাম, পিয়ার, এইগুলো নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এই যে এগুলোকে কী বলে, গোয়াভা, পেয়ারা। এই পেয়ারা এত বড় বড়, এগুলো হচ্ছে থাই গোয়াভা বলে। এগুলোর ভেতরগুলো হচ্ছে পিঙ্ক কালার। যেদিন কাটবো আমি আপনাদের সাথে শেয়ার করব। একটু পেঁপেও নিয়েছিলাম, পেঁপেটা কিছুটা কেটে খাওয়া হয়েছে সকালে টিফিনে, আর কিছুটা এই যে রেখে দিয়েছি। এটা একটু মানে অল্প পাকা অল্প কাঁচা দেখে পেঁপে নিলাম। তো চলুন, এগুলো সব রাতেই আমি কালকে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম, যাতে সকালবেলাটা তাড়াহুড়ো না হয়। আর আগের দিন তো অনলাইনে এগুলো সবজি টবজিগুলো নিয়েছিলাম। এগুলোর টমেটোগুলো অ্যাকচুয়ালি কাঁচা আছে বলে আমি বাইরে রাখলাম, যাতে 2 দিন ধরে যাতে পাকে, তারপর আবার ফ্রিজে ভরবো। আর আজকে দুপুরে সেভাবে লাঞ্চে কিছু বানাবো না, আমি না কপির ডাঁটাগুলো আলাদা করে সরিয়ে রেখেছি। আজকে ইচ্ছা আছে এরকম কচি কচি কপির ডাঁটাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে পাতা টাতা ছাড়িয়ে কেটে রেখে দেবো। একদিন মাছ আনলে মাছের মাথা দিয়ে কপির ডাঁটা আরও সবজি দিয়ে একটু চচ্চড়ি করে রাখার ইচ্ছা আছে। তাই সমস্ত সবজি কেটে আজকে একটু রেডি রাখছি। আজকে যেহেতু কাজটা হালকা আছে, তাই আর বেশি কিছু করতে ইচ্ছা করছে না। চলুন এগুলি আস্তে আস্তে সারি। তো এখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে আলু পোস্ত। এখন আমি আলুটাকে কেটে ভাজতে বসিয়েছি, অনেকটা নরম যাতে হয় জল দিয়ে। পোস্ত এখনও মানে মেশায়নি। আলুর সাথে কয়েক কুচি এখানে কপিও দিয়ে দিয়েছিলাম, এই যে কপি, অল্প একটু কপি পড়েছিল, ভাবলাম আলু কপি মিশিয়ে একটু পোস্ত বানাই। আলুটা নরম হতে সময় লাগবে, আমি সেই ফাঁকে এই যে পোস্তটা বেটে রেখে দিয়েছি। এটা হয়ে গেলেই মানে মিশিয়ে দেবো। আর আলুটা এখনও শক্ত আছে, মানে খুব একটা এই যে এখনও শক্ত আছে, নরম হয়নি। আর একটু জলে নরম হোক, তারপর আস্তে আস্তে মেশাবো। আজকে সৌমিক আর মিশি গেছিলো মাছের বাজার, আমি অ্যাকচুয়ালি যাইনি। এখানে একটা হোলসেল মার্কেট আছে, সেখান থেকে মাছ পাওয়া যায়, ভীষণ ভালো মাছ পাওয়া যায়। তো এনেছে আজকে কাতলা, আর এদিকে এনেছে চিংড়ি। তো চিংড়ি মিশির ভীষণ ফেভারিট, ও প্রতিবারই ওকে করে দিয়ে হচ্ছে ভাপা চিংড়ি। তো এইবার ইচ্ছা আছে লাউ চিংড়ি বানানোর। তো কতদূর কী করতে পারবো জানি না, মানে যেদিন যেমন সিচুয়েশন হয় সেই মতন তো ঠিক করি, সকালে উঠে ঠিক করি কী রান্না করব।
আজকে কাতলার পিসগুলো দেখতে পাচ্ছেন, বেশ বড় সাইজের কাতলা ছিল, প্রায় 1 কিলো ওজনের। আর এখানে আমি জানিও না, ওকে কিছু বলে দিইনি। তা আসার পরে জিজ্ঞাসা করছি, তুমি এটার পেটি গাদা আলাদা করে এনেছো? তো বললো যে হ্যাঁ এনেছি। আর যা কোয়ান্টিটি আছে, যেটা দেখে মনে হচ্ছে 2 দিন কি 3 দিন আরামসে এটা হয়ে যাবে। আমাদের তো 3 থেকে 4 পিস করে রান্না করলেই হয়ে যায়। আর আমি না ওই রান্না করে ফ্রিজে রেখে দিয়ে 2 দিন ধরে খাওয়া আমার একদম ভালো লাগে না। মানে টাটকা টাটকা বার করো, বরফ গলাও, রান্না করো, খেয়ে নাও, বাস। আর এখানে দুপুরের লাঞ্চের জন্য আজকে একটু গরম গরম বেগুন ভাজা করে নিচ্ছি। নর্মালি বেগুন ভাজা করা হয় না, ভাজাটা কমই খাই। এখানে ভাত বসিয়ে নিয়েছিলাম আর করেছি হচ্ছে আলু পোস্ত। অল্প একটু আলু আর কপি পড়েছিল, সেটাই মানে পোস্ত করেছি। তো অনেক দিন বাদেই পোস্ত রান্না করা হলো। আর আপনারা বেগুন ভাজা কে কে খেতে ভালোবাসেন আমাকে জানাবেন। আজকাল একটা রেসিপি দেখছি খুব ভাইরাল হচ্ছে, বেগুনটাকে না পুড়িয়ে এইভাবে কড়া করে ভেজে নিয়ে বেগুনের ভর্তা বানানো হচ্ছে। সেটাও একদিন করবার ইচ্ছা আছে, যদি করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে এই যে বেগুনটা ভেজে তুলে নিলাম। একটা ফয়েল পেপার দিয়েছি এটার মধ্যে, মানে টিস্যু পেপার, যাতে এটা তেলটা টেনে নেয়। বেগুন ভাজা কমপ্লিট। এখন এখানে মাছটা ভাজতে দিলাম, একমাত্র মিশির জন্যই মাছ ভাজতে দিয়েছি, আমরা আর মাছ ভাজা খাবো না। মিশিকা, তুমি কোথায় যাচ্ছ? ফুলগুলো দেখো, ফুলগুলো দেখো, ফুলগুলো দেখি, দেখাও এটা। বাবা, এগুলো কি ফল? এগুলো তো গাছ থেকে নিতে পড়ে। ও, বীজ ফল, বীজ ফল। তো আমি আজকে যেহেতু সকাল সকাল রান্নাটা করে নিলাম, আজকে ভাবলাম যাই সৌমিক আর মিশির সাথে ওকে স্কুলে ড্রপ করতে, কারণ আমার সাইডেও কয়েকটা কেনাকাটি করার আছে, একটু বাজার যাব। মিশিকে স্কুলে ড্রপ করে দিয়ে আমি আর সৌমিক মানে একটু বাজারে যাব, কয়েকটা জিনিস কেনাকাটি করারই আছে। কিছুটা গ্রসারি নেবো, কিছুটা ভেজিটেবলস, ফ্রুটস যা যা লাগবে, আরও কিছু নেওয়ার ইচ্ছা আছে। তো চলুন ওকে আস্তে আস্তে ড্রপ করে দিই। আর যাওয়ার পথে আমি রাস্তার দুধারের ভিডিওটা তুলেছি, আপনাদের যদি ভালো লাগে তাহলে বলবেন। এই দেখো, এই দেখো, কে খাবে? আমার সোনা খাবে, খাও। এটা কে গো? আমি আমি, তোমার নাম কি? আমাদের সমৃদ্ধি। স্কুল থেকে এসেছি, এসে মিশিকে আবার খাওয়াতে বসালাম। মাঝে কয়েকটা কাজ ছিল, মিশিকে স্কুলে দিয়ে আমরা আবার কয়েকটা কাজ সারলাম, সেরে এসে ওকে আবার স্কুল থেকে নিয়ে একবারে বাড়ি এলাম। তো লাঞ্চ করার পরে মিশিকে একটু পড়াশুনো করিয়ে নিলাম, ওর একটা হোমওয়ার্ক ছিল। আর এই যে পেঁয়াজ পাতাগুলো মনে আছে আগের দিন পরিষ্কার করে, হ্যাঁ পেঁয়াজ পাতা, এই যে মিশি। তো ওই পেঁয়াজ পাতাগুলো পরিষ্কার করে যে রেখেছিলাম, সেগুলোই আজকে মানে কেটে এই যে আলু দিয়ে ভাজবো, আলু কাটছি। তো এখানে আমি পেঁয়াজ পাতাগুলো এই যে কেটে ধুয়ে নিয়েছি, আগের দিনই অবশ্য ধুয়ে রেখেছিলাম, আবার একবার ধুয়ে নিলাম। আর এখানে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। কড়াই একটু জিরে, তেল গরম করে একটু জিরে ফোড়ন দিলাম, তারপরে এই আলুটা ভাজতে বসালাম। এখানে অল্প করে পরিমাণ মতন দেবো হচ্ছে নুন, প্রথমে অল্পই দেবো, তারপরে পেঁয়াজ পাতা দিয়ে তারপরে আবার একটু নুন দেবো, খুব বেশি নুন লাগবে না আশা করি। আর দেবো হচ্ছে পরিমাণ মতন একটু হলুদ, যেহেতু আলু ভাজায় অল্প একটু হলুদ দিই তাই জন্য আরও একটু হলুদ দিলাম, ভালো লাগবে। আর যখন আলুটা একটু ভেজে নরম হয়ে আসবে, পেঁয়াজ পাতার সাথে ইচ্ছা আছে একটু এইরকম কাটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এখন শুরুতেই দিচ্ছি না, একটু একটু ভাজা ভাজা না হলে এটা দিতে পারছি না। লঙ্কাটা ভাজা হোক, আলুর সাথে নরম হবে তাহলে। আর এটা এখন ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ভাজতে দিয়ে দেবো। তো ফিরে এলাম 10 মিনিট পরে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ভাজাটা মোটামুটি হয়ে গেছে, আর কিছুক্ষণ রাখবো, আলুটা আরেকটু নরম হবে। আর ভাজার পরে কড়াইই রাখবো, সঙ্গে সঙ্গে তুলবো না, তাহলে আলুটা গরমে গরমে আরেকটু নরম হয়ে যাবে। এখানে আমাদের জন্য সন্ধ্যের চা বসিয়েছি, আজকে লিকার চাই করেছি, দুজনা সন্ধ্যেবেলা একটু বসে চা খাবো। মিশির তো কোনো ঠিক থাকে না, কোনো দিন বলে খাবো, কোনো দিন বলে খাবো না, তাই ওর জন্য একটুখানি ম্যাগি বানিয়ে দিলাম, মানে নুডলস আর কি। ওকে নর্মালি ম্যাগি দিতে চাই না, নুডলস বানিয়ে দিয়েছি।
ও এখন ওটাই খাচ্ছে বসে বসে নিজে নিজেই। তো চলুন, ভাজাটা মোটামুটি হয়ে এসেছে, আর কিছুক্ষণ থাকুক কড়াইয়ে বসানো, তারপরে এটাকে আবার নামিয়ে দেবো। এর আগের দিন যে সবজিগুলো কেটে রেখেছিলাম সমস্ত, কপির ডাঁটা, তারপরে শাক, কুমড়ো, বেগুন সমস্ত, ওই দিয়ে আজকে এটা একটা চচ্চড়ি বানিয়েছি বড়ি ছিটিয়ে। এটা কালকে দুপুরে খাওয়া হবে, রাতে এটা বানিয়ে রাখলাম। এখন চলে এসেছি মিশির জন্য জল গরম করতে, ও রাতের, মানে এখানে তো ঠান্ডা প্রচুর, অল্প অল্প করে একটু গরম জল খাওয়া অভ্যাসটা থাকাই ভালো। আর এখন আমি এখানে সবজির মধ্যে নিয়ে নিয়েছি গাজর, একটু পটল, একটু বরবটি, একটু কুমড়ো, অল্প একটুখানি কুমড়ো, এই দিয়ে ভাবছি যে একটু রাতের দিকে খিচুড়ি বসাবো, মানে আমাদের জন্য, আমার আর শ্রমিকের জন্য। মিশি তো ভাত খাবে। তো চলুন, আজকে তাহলে এই কাজগুলো আস্তে আস্তে সেরে নিই। আর আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আবার কাল কথা হবে। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতন শুভরাত্রি।